যেমন মুর্শিদাবাদে গিয়ে যদি আপনি বলেন যে দিনাজপুরের মাটিতে মেহমানদের আপ্যায়ন করা হয় গরুর গোশত এবং মুরগির গোশত এবং ভাত দিয়ে, তারা মিনিমাম আধ ঘন্টা হাসবে। আমি আমার বাড়িতে বলি, তারা হাসে কেন? আমাদের মুর্শিদাবাদে যদি আপনি যান, মিনিমাম 5 থেকে 6 প্রকারের ভাজা, তারপরে এমনি তরকারি সবজি, তারপরে ডাল, তারপরে মাংস, তারপরে মাছ, তারপরে ডিম, তারপরে হচ্ছে দই মিষ্টি। এইটা হচ্ছে মোটামুটি ভাবে। কিন্তু আমরা বেশিরভাগই দিনাজপুরে এসে দেখছি, খাস করে আমাদেরকে মানে বক্তাদেরকেও বেশি আপ্যায়ন করে মানুষ নাকি। আমরা মালদা থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত বেশিরভাগ জায়গায় আমাদেরকে দেওয়া হয় কি, ভাত আর তার সাথে যে কোনো একটা গোশত অথবা 2 প্রকারের গোশত। এটা খারাপ দিক এটা বলছি না, এটা আপনাদের কালচার, ভালো করে বুঝবেন। আবার যদি কলকাতার ওই দিকে চলে যান, আপনাকে খেতে দেওয়া হবে, প্রথমে দিল ভাত, তারপর একটা ডিমের তরকারি। আপনি ভাববেন বোধহয় আর কিছু দিবে না, একটু পরে নিয়ে আসবে মাছ, আপনি ভাবেন এটাই বোধহয় শেষ, আর একটু পরে নিয়ে আসবে মাংস। এই করতে 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 আধা ঘন্টা সময় লাগে। আমি গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়েছি, এটা অভিজ্ঞতা বললাম আপনাদেরকে। হ্যাঁ, তাই বলে কি সব বাড়িতে সেম? এটা তা নয়। যেমন আজকে আমি খেলাম শুধুমাত্র মুরগির গোশত আর ভাত। আমার কথা বলছেন, আলহামদুলিল্লাহ দেশি মুরগির মাংস আমরা খাই, এই করা এটা ব্যাপার না। তো আমার ড্রাইভার এই কথা বলার পেছনে কারণ কি, যে একজন মানুষকে নিয়ে চলে যাব, জলঙ্গিতে নামিয়ে দিব, দিয়ে বলবো আসো। ইনি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় গিয়েছেন, ওনার কথা অনুযায়ী। আচ্ছা, আপনারা সাধারণত মুর্শিদাবাদ কোথায় মনে করেন বলেন তো? ধুলিয়ান, ঠিক না? ধুলিয়ান থেকে আমার বাড়ি আরো 150 কিলোমিটার দূর। কয়েকদিন আগে আপনাদের এই পাশে একটা প্রোগ্রামে এসেছিলাম, তো আমাকে যে হাদিয়া দিয়েছে ভাড়ার অর্ধেক হয়েছে। সেই লোককে একজন জিজ্ঞাসা করছে, আপনি তো মনে হয় শেখকে টাকা কম দিলেন। উনি কি বলছে জানেন? দিনাজপুর থেকে মালদা নাকি প্রাইভেট কারে 1000 টাকা ভাড়া। প্রাইভেট কারে এখান থেকে মালদা বলে 1000 টাকা ভাড়া। পরে আমাকে তথ্য জানাচ্ছে। আমি তো বললাম তো আল্লাহর জন্য কাজ করি, আপনার ভাড়ার আশায় বা টাকার আশায় আমি কাজ করি না। কিন্তু এরাই আবার নিয়ে আসে 22,000 টাকা ওয়ালা কন্টাকি বক্তা, আগে দিয়ে দেয় 1 বছর আগে 20,000 টাকা, আর স্টেজে এসে 2,000 টাকা। তো আপনি যদি কিয়ামত পর্যন্ত শাহিনুর রহমানকে ঠকে যান, আমার আপত্তি নেই, আমি কাজ করি আল্লাহ তাআলার জন্য। ভালো করে বুঝেন বিষয়টা। কিন্তু এবার একজন মানুষের মানবতা তো থাকার দরকার। 350 প্লাস 350 কত হয়? আমাদের বাড়িতে গেলে 4খানা টোল পড়ে, টোল ট্যাক্স দিতে 890 টাকা খরচ। কথা বুঝতে পেরেছেন? তো এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো বলার পেছনে কারণ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। যে বক্তা, আমি দিনরাত বলে আসছি যে কোন বক্তা যদি কোনো কন্ট্যাক্ট করে 10,000 নিব, 20,000 নিব, এইটা বলে, সেই বক্তাকে ফোন ডাকে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোকে লাগবে না। কথা বুঝেননি? যদি কোনো বক্তা কন্ট্যাক্ট করে কি বলবেন? তোকে লাগবে না। আমরা কন্ট্যাক্টি বক্তা পছন্দ করি না, কারণ যে কন্ট্যাক্টি বক্তা যে দুনিয়ার বুকে আলো ছড়ানোর চেষ্টা করছে, এই আলোর দ্বারা সমাজ আলোকিত হবে না, হবে না, হবে না। আমি আপনাকে দিনরাত গ্যারান্টি দিচ্ছি। ওই হারামখোর যারা রয়েছে, তাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে না। তাদের বিরুদ্ধে আমি বলতে গিয়ে আমি খারাপ। আমি বলেছি যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোককে সমাজ ভালোবাসে, বুঝেননি? কোন বক্তা যদি বলে 500 টাকা নিব, তাকেও ডাকা যাবে না। তবে মানবতা, আপনি যদি এই জায়গা আজকে যে মাহফিল করছি, এই জায়গাটা তুলে তাকে রেজিস্ট্রি করে দেন, তাও জায়েজ। কথা বুঝলেন না? 1 কোটি টাকা দেন, তাও জায়েজ। কিন্তু ও যদি বলে 200 টাকা নিব, তাহলে ও হচ্ছে কন্ট্যাক্টি বক্তা। ও আল্লাহর জন্য কাজ করে না, ও হচ্ছে পকেট পুরার জন্য কাজ করে। তো আমাদের টার্গেট, আমাদের মিশন, আমার মিশন খাস করে যে একজন মানুষ যখন টাকা ছাড়া কথা বলবে, ও কিন্তু একদম ফ্রি হয়ে কথা বলবে, ও টেনশন থাকবে না, ঠিক না? আর আমি যখন বক্তা কমিটির কাছ থেকে 10,000 টাকা নিয়ে রাখবো, আমি কমিটির গোলাম হয়ে যাব। কমিটি যে দিক দিয়ে চালাবে আমি ওই দিক দিয়ে চালাবো, বুঝেননি? এই জন্য একটা সমাজকে পরিবর্তন করতে গেলে আগে আপনাকে খুঁজতে হবে বিনা কন্ট্যাক্ট ওয়ালা বক্তা। মনে থাকবে? দিনাজপুরের লোকের মনে থাকবে?